কারণ মেসওয়াকের সাথে সম্পর্ক। আল্লাহ তাআলা এত ভালোবাসেন, কারণ আল্লাহর নবী বলেন, নামাজের মধ্যে যখন আমি দাঁড়ায় যাই, নামাজের মধ্যে যখন দাঁড়ায় যাই, আমার এই মুখের কাছে ফেরেশতারা তেলাওয়াত শোনার জন্য আমার মুখের সাথে ফামাল মালিক ফেরেশতারাও মুখটা লাগায় রাখে। আল্লাহু আকবার। তুমি দাঁড়াইয়া যখন পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ফেরেশতারা তোমার মুখের সাথে মুখ লাগায়া, ফেরেশতারাও তোমার মুখের সাথে মুখ লাগায় রেখেছে। ফেরেশতারা তোমার তেলাওয়াত শুনতেছে। ফেরেশতারা যেন চায় তোমার এই জবান দিয়া যেই তেলাওয়াতটা হবে, এই তেলাওয়াতটা যেন হয় মেসওয়াক করা মুখের তেলাওয়াত। কারণ তোমার মুখের দুর্গন্ধ, এই দুর্গন্ধ অবস্থায় তেলাওয়াত হইলে ফেরেশতারা দুর্গন্ধ শুনবে। ফেরেশতারা যদি দুর্গন্ধ পায় নারাজ হয়ে যাবে ফেরেশতা। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, এমন কিছু মানুষ আছে, এমন কিন্তু আল্লাহর গোলাম স্বামীর কাছে আসে, আসার সময় মুখের মধ্যে সিগারেটের দুর্গন্ধ, মুখের মধ্যে দুর্গন্ধ। রে ভাই, এই দুর্গন্ধ আল্লাহ তাআলা পছন্দ করে না রে ভাই। কারণ আমার আল্লাহ তাআলা ফেরেশতারা তোমার তেলাওয়াত শুনতে থাকে। যখন তুমি নামাজে দাঁড়াইয়া যাও, তোমার নামাজের মধ্যে ফেরেশতারা তোমার তেলাওয়াত শুনে। মেসওয়াক করে তুমি তেলাওয়াত যদি করো, এই মেসওয়াক করার কারণে তেলাওয়াত গুলো যখন ফেরেশতারা শুনবে, এই ফেরেশতারা খুশি হইয়া আল্লাহ তাআলার কাছে তেলাওয়াতের আওয়াজ পৌঁছায় দিবে। আর আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। এরে নবীর আশিক উম্মতের দল, তাহলে নবী নামাজের মধ্যে মিসওয়াক করত। নবীজি নামাজ ছাড়াও মিসওয়াক করতেন, নামাজ ছাড়াও মিসওয়াক করতেন। কেমন মিসওয়াক? আমার পয়গম্বর তাহাজ্জুদের নামাজে যখন উঠতেন, নবী বালিশের কাছে মিসওয়াক রেখে ঘুমাইতেন। সুবহানাল্লাহ বলো। বালিশের কাছে মিসওয়াক আমার মায়ার নবী রাখিয়া নবীজি ঘুমায় যাইতেন। কারণ আমার নবী চান সর্বপ্রথম ঘুম থেকে নবী উঠবেন, উঠার পরে যখন নবীজি এই জবান দিয়ে আল্লাহর প্রশংসা করবে, প্রশংসা যেন হয় মেসওয়াক যুক্ত জবান দিয়া, যাতে মেসওয়াক করে মুখটাকে পরিষ্কার করে ফেলে। এরে নবীর আশিক উম্মতের দল, মেসওয়াকের এত ফজিলত, মেসওয়াকের এত দাম, মেসওয়াকের এত দাম। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের প্রত্যেকটা সুন্নাত উম্মতের জন্য আদর্শ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী উমর মিশরের মধ্যে যুদ্ধে বাহিনী পাঠাইছেন। যুদ্ধে বাহিনী পাঠানোর পর সেই বাহিনী 1 মাস হয়ে গেছে, যুদ্ধে কোনো ফলাফল নাই। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওমরের কাছে চিঠি পাঠায়, ও ওমর, আজকে আমরা 1 মাস পর্যন্ত যুদ্ধ করতেছি, যুদ্ধের কোনো ফলাফল হয় না। ওমর কা, আমি কি করব? যুদ্ধ করতেছো তোমরা, দেখো তোমাদের কি সমস্যা, দেখো তোমাদের আমলের কি অভাব, কোথায় আমলের অভাব। সাহাবী ওমর যখন চিঠির জবাব পাঠায় দেয়, দেখো তোমাদের আমলের কি অভাব। সাদ ইবনে আবি ওয়াক্কাস তাকায়া দেখলো ওই সময় আমরা যুদ্ধের ব্যস্ততার কারণে মেসওয়াকের সুন্নত ছুটে গেছে। সুবহানাল্লাহ কোন। সাহাবায়ে কেরাম পরামর্শ হয়ে গেল, মেসওয়াক করো, মেসওয়াকের আমল শুরু করে দাও। সাহাবীরা গাছের ডাল ভেঙ্গে ভেঙ্গে মেসওয়াক শুরু করে দিল। ইহুদিরা ইয়া কয়, এতদিন দেখছি গোস্ত খাইছে, মাছ খাইছে, শাকসবজি খাইছে, অহন্দি দাঁত দাঁড়াইতেছে, গাছ খাওয়া শুরু করছে, না জানি আম গো খাইব না জানি কি। যারা আল্লাহওয়ালা ওদের ভয় কাঁপুনি এমন ভাবে ধরায় দেয়, ওদের কোনো বাহিনী নাই, কোনো অস্ত্র নাই, কিন্তু আল্লাহ এমন ভাবে ওদের মসনদে আগুন ধরায় দেয়, ওরা পালাইতে বাধ্য হয়। কথা বলো ঠিক কিনা? আলেমদের কি আছে বলো? কোন অস্ত্র আছে? কোন বাহিনী আছে? কিন্তু আলেমদের আছে নবীর সুন্নাত, নবীর আদর্শ। তোমরা যারা আছো নবীর আদর্শ মেনে চলতেছো, তোমাদের চোখের পানি আছে। হুজুর আমি দেখি সব সময় তোমাদেরকে নিয়ে দোয়া করেন প্রতিদিন বিকালবেলা, কারণ জানো তোমাদের দোয়ার এত দাম, তোমাদের দোয়ায় মাদ্রাসা আল্লাহ চালায়, তোমার মা বাবাকে ভালো রাখে, এলাকা ভালো রাখে, দেশ ভালো রাখে, মুসলমানকে ভালো রাখবে তোমার দোয়ার বদৌলতে। ও ছাত্র ভাই, যখন সুন্নতের উপর আমল শুরু করে দিল, ভয় শুরু হয়ে গেছে, না জানি আমগো কামড়ায় কামড়ায় খাই বরে হেরা। এখন মুসলমানেরা ফজরের নামাজে দাঁড়াইছে, নামাজের সালাম ফিরায় দেখে কেউ নাই। যারা তাদের দুর্গকে আটকায় রাখছিল কেউ নাই। মুসলমানেরা সবাই অস্ত্রে সজ্জিত হইয়া দরজা দিয়ে দুর্গের বাহিরে যাবে, কারণ তাদের মনের মধ্যে একটা ভয়, না জানি বাহিরে হয়তো দাঁড়ায় আছে। দরজার বাহিরে গিয়া দেয়, মাশাআল্লাহ দিলে একজনও নাই। 3 জন দৌড়ায় দৌড়ায় যাইতেছে, আর কয় বাইরে জাগো, খাইছস খাইছস, আমগো খাইস না। সাহাবীরা কয় কে কারে খাইলে? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ও সাহাবীর ভাই, তোমরা নবীজির সুন্নাতের উপর আমল করেছো, এই আমলের কারণে আমার আল্লাহ তাআলা বিনা যুদ্ধে তোমাদেরকে জয়ী করে দিয়েছে। আমরা তো বিশ্বাস করি আমল, নবীজির সুন্নাত বিশ্বাসী। কেমন এক সুন্নাত, মেসওয়াকটা কেমন সুন্নত রে ভাই, একটু খেয়াল কর।